এটা হলো লালজি মন্দির। অ্যাকচুয়ালি এটা রাধাকৃষ্ণ মন্দির, বহু পুরনো। সামনে এরকম ফাঁকা জায়গা, পাশে আছে এদের পুকুর, বাগানবাড়ির পুকুর। টুরার রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে আমরা একটা ছোট্ট রাইডে বেরোচ্ছি। আজকে রবিবার, তো বেরিয়ে আসি, ভাবলাম আমাদের কাছেই আছে চকদিঘি রাজবাড়ি। তা চকদিঘি রাজবাড়ি যাচ্ছি, আমার সাথে আরেকজন যাচ্ছে আমাদেরই গ্রুপের। তা তারও অনেকদিন বেরোনো হয়নি, তা এবার সেও আমাদের সাথে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, দেখে আসি চকদিঘি রাজবাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন, যাতে নতুন জিনিস দেখা যায়, নতুন জায়গা চেনা যায়। আর আমার চ্যানেল টুরার রাইডার সাবস্ক্রাইব করবে। Soon after. গ্রাম বাংলার রাস্তায় বেরোলে কত নাম পাওয়া যায়। বিশেষত হুগলিতে আর হাওড়াতে নান কথাটা বেশি আছে। হাওড়াতে পাতি নান আছে, বাগ নান আছে, ছিট নান আছে, আরো অনেক নান আছে। এখানেও তাই, এখানে হাঁস নান, কাক নান, পুই নান, এখানেও অনেক রকম নান আছে এই হুগলিতে। আর এখানে এখন একটা জায়গার নাম দেখলাম মাকালপুর। কত নামের ভ্যারাইটি। এটা সেই ধনিয়াখালীর রাস্তা, মানে ধনেখালীর রাস্তা। এই রাস্তাও আগে এসেছিলাম। সুন্দর পরিবেশ এই গ্রামটা। গ্রামের লাইফ।
3-4টে ছাগল চড়াতে বসেছে, নিজেও একটু মাঠের মধ্যে আরাম করে বসে রোদ পরিয়ে দিচ্ছে। এই আরাম কি শহরের লোক পায়? এগুলো গ্রামেই পাওয়া যায়। কিসের চাষ হচ্ছে ঠিক বুঝলাম না, বেশ সুন্দর লাগলো মাঠটা। যত সম্ভব সর্ষে, এগুলো তো সর্ষে, কিন্তু আগের গুলো কি ছিল? এগুলো কোনো শাক। কিছু সর্ষে লাগিয়েছে, কিছু কি লাগিয়েছে, এটা নাকি টমেটো লাগিয়েছে, কি লাগিয়েছে। তো আমাদের এখান থেকে 10 ঘোড়া আর 3 কিলোমিটার বাকি। 10 ঘোড়া তো একবার এসছিলাম, তা অবশ্য অন্য রোড দিয়ে। দশগড়া তো একটা রাজবাড়ি আছে। আমরা যাচ্ছি চকদিঘি। সবুজ মাঠ, শাক লাগানো হয়েছে, কোনো জায়গায় টমেটো, কোনো জায়গায় শাক। এগুলো যত সম্ভব টমেটো গাছ। আমরা চলে এসেছি 10 ঘোড়া। এবার আমরা যাব ডান দিকে। ডান দিক মানে যেটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে রাস্তাটা, আমরা সেই দিকে গেলাম। এই রুটটা হচ্ছে তারকেশ্বর টু বর্ধমানের যে রোড, সেই রোড। তারকেশ্বর টু বর্ধমান, মানে ওইদিকে বাঁ দিকে ছিল তারকেশ্বর, সোজা গেলে মেমারি হয়ে বর্ধমান। আমরা চলে এসেছি জামালপুর। আমরা বর্ধমানে ঢুকে গেছি, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। জামালপুর থানা শুরু হলো এখান থেকে। মাঠ, সবুজ মাঠ। সব সবজি লাগানো হয়েছে। আমরা এসে গেছি চকদিঘিতে। এইটা এলাকাটাই চকদিঘি। এবার আমাদেরকে যেতে হবে চকদিঘি রাজবাড়ি বা চকদিঘি বাগানবাড়ি। এই হলো গিয়ে চকদিঘি বাগানবাড়ি। প্রাচীন গেট। ঢুকে পড়লাম চকদিঘি বাগানবাড়ি। সময় কাটানোর একটা জায়গা। এই হলো চকদিঘি বাগানবাড়ি। নাম, বাহ, সুন্দর জায়গা। তবে এটা এদের সম্পত্তি, তারা এটা ইউজ করছে। এখানে ঢোকার মুখেই লেখা ছিল বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বিল্ডিং এর মধ্যে ঢোকা বারণ।
তো বন্ধুরা আমি চলে এসেছি চকদিঘি রাজবাড়ি বা বাগানবাড়ি, চকদিঘি বাগানবাড়ি বলে এটাকে। এইটা এখানে চলে এসেছি। এই হচ্ছে বাগানবাড়ি আমাদের পেছনে, হচ্ছে একটা পুরোনো দিনের ফোয়ারা। এই হচ্ছে বাগানবাড়িটা। এখানে এবার ফটো টটো করা অনেক ঝামেলা আছে, ফটো ভিডিও করা খুব মুশকিল, অনেক টাকা পয়সার গল্প আছে। তো আমরা আর অত কিছুতে গেলাম না, জাস্ট বেকার লোকের কথা শুনতে চাই না। এখানে অনেক টাকা পয়সার গল্প আছে, সামনে দিকে করলে 5,000 টাকা, ভেতরে গেলে 10,000 টাকা। তো আমরা অত কিছু ঝামেলায় যাবো না, আমরা এই সামনের দিকটা তুলেই আমরা বেরিয়ে পড়বো। আমরা একটা ঘুরতে চলে এসেছিলাম, ঘুরে নিলাম। সামনে এরকম ফাঁকা জায়গা, পাশে আছে এদের পুকুর, বাগানবাড়ির পুকুর। এই বাগানবাড়িটা পুরো ভেতরে লোকজন থাকে, কিছু লোকজন থাকে, মানে এই সামনের দিকটা না থাকলেও পেছন দিকটায় থাকে, মোটামুটি মেনটেন করা হয়। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ কি এখানে টাকা পয়সার গল্প আছে। তো আমরা এখানে ভিডিও করে আমরা বেরিয়ে যাব আবার সামনে দিকে। এই হচ্ছে আমরা এসছি মানটির সাথে এসছি। সুন্দর বাবা, কমলা প্রসাদ সিংহ রায়। হ্যাঁ, তাহলে কমলা প্রসাদ সিংহ রায়ের এই ছিল রাজবাড়ি বা বাগানবাড়ি। তো এইখানে বেশিক্ষণ সময় পাওয়া গেল না, চকদিঘিতে দেওয়া গেল না, সময় দেওয়া গেল না, যেহেতু এখানে রেস্ট্রিকশন আছে। টাকা দিলে তবেই তারা সব ভিডিওগ্রাফি করতে দেয়, কারণ এই রাজবাড়িটায় বাবা এখানে প্রচুর সিনেমা শুটিং হয়। তা বিনা পয়সায় এরা দেয় না, ব্যবসা করছে, ঠিক আছে করুককে। সাধারণ লোকদের সামনে থেকে দেখতে দেওয়াতে কোনো বাধা দেওয়াটা উচিত না আমার মতে। তারা এটা করতে পারে যে হ্যাঁ, যে আমরা ইয়ে দেবো না, মানে এন্ট্রি দেবো না, ইনসাইড এন্ট্রি কে চাইছে? বাইরেটা সাইড দেখে ঘুরে ছবি তুলে যেতেই পারে, কিন্তু সেগুলোতে বলছে আউটসাইড ভিডিওগ্রাফি করতে গেলে 5,000 টাকা, ইনসাইড 10,000 টাকা। কে টাকা দেবে? তার থেকে আমরা বেরিয়ে গেলাম, যতটুকু ভিডিও করতে পারলাম করলাম, করে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কালনা। আমরা এখন আছি সুরে কালনার কাছাকাছি। এখন আমরা যাচ্ছি অরিজিনাল কালনা, মানে এটা সুরে কালনা, ওটা কালনা। সুরে কালনা টু কালনা আমরা যাচ্ছি এই মুহূর্তে। পূর্ব বর্ধমান এখানে শেষ হবে, তারপরে শুরু হবে আবার পূর্ব বর্ধমান শেষ হয়ে এখানে হবে আবার হুগলি শুরু হবে। পাইলটের সিটে আপাতত আমি। টাইম থাকতে থাকতে পৌঁছাতে হবে কালনা। তো তার আগে খাওয়া দাওয়া ব্যাপার এসে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে হবে কোনো একটা হোটেলে। দেখা যাক কোন হোটেলটা পাওয়া যায়। এই চলে এসেছি আমরা গুড়াপে। এটা হচ্ছে গুড়াপ গ্রাম, আর যেটা আমরা NH এর উপর থেকে দেখি, ওখান থেকে গুড়াপ ঢুকতে হয়। দুপুরে এই শান্তি হোটেলে শান্তি করে খেয়েতে ভাত খেলাম। ভাত খেয়ে এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি কালনার দিকে। এটা হচ্ছে কালনার রুট, বইচি হয়ে কালনা।
পায়রাম সেতু, বাহ, পায়রা সেতু। কোনটা পায়রা সেতু? এটা পায়রা সেতু, তাহলে তো উড়ে চলে যাবে পায়রার মতো। এগুলো সব ক্যানাল, এগুলো এসের ক্যানাল, ওই চাষের জমির জন্য ক্যানাল করা থাকে। এখান থেকে পাম্প করে সেচ জল দেওয়া যাবে। এগুলো সব দামোদরের ক্যানাল। ডুবতে চলেছে, আমরা তাও যাচ্ছি কালনার দিকে। জানি কালনা 108 শিব মন্দির খোলা থাকে, তাই যাচ্ছি। যেহেতু চকদিঘির রাজবাড়ি খুব একটা ভালো দেখা হলো না, আজকে দর্শনীয় জায়গা যেহেতু কাছাকাছি এটা ছিল, আমরা ভাবলাম যে না, যাই, তা দেখে আসি। সব থেকে একবার গুড়াপে দাঁড়ালাম, একবার দাঁড়ালাম বইচিতে, সেখানে দাঁড়ালাম বইচিতে। এই জায়গাটার নাম হচ্ছে ডিভিসি পার, বইচি, মানে ডিভিসি ক্যানাল আছে, ওই ক্যানালের জন্য এটা ডিভিসি পার। তো এখানের যে বাসের সিস্টেমটা হচ্ছে, ওপার পর্যন্ত একটা বাস, ওপার থেকে লোক নেমে এই ক্যানালটা, এই ব্রিজটা পার করে, ছোট ব্রিজটা পার করে এপারে এসে আবার কালনার বাস ধরবে, আবার বাস কালনা পর্যন্ত যাবে। টোটাল রুটটাকে ওরা কেটে হাফ করে নিয়েছে। আসলে প্রত্যেকটারই রুট হচ্ছে বা গুড়াপ টু কালনা। আমরা পূর্ব বর্ধমান থেকে হুগলি ঢুকেছিলাম, আবার আমরা পূর্ব বর্ধমানে ঢুকে গেলাম। একটা টানা লম্বা মাঠ, কিন্তু এটা বর্ধমান, আবার আগেরটা ছিল জামনা পর্যন্ত ছিল হুগলি। এখানে কখনো হুগলি হচ্ছে, কখনো বর্ধমান হচ্ছে। এসে গেছি অম্বিকা কালনাতে। এইবার আমরা যাব কালনার যে মন্দির, যেটা হচ্ছে 108 শিব মন্দির, সেই দিকে। লাল সিগন্যাল হয়ে আছে। বন্ধুরা, আমরা এসে গেছি কালনায়, কালনার এই 108 শিব মন্দির গেটে। এই যে চলে এসেছি কালনার 108 শিব মন্দির। এটা হলো কালনা 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে থাকা বিষ্ণু মন্দির, বিরাট বড় কমপ্লেক্স। এটা কৃষ্ণচন্দ্রজির মন্দির, মানে সোজা কথা কৃষ্ণ মন্দির, একটু অন্যভাবে বলে কৃষ্ণচন্দ্র, মানে কৃষ্ণ মন্দির। পুরোটাই টেরাকোটার কাজ। রাতে লাইটিংটা আরো ভালো লাগছে। এটা হলো লালজি মন্দির, অ্যাকচুয়ালি এটা রাধাকৃষ্ণ মন্দির, বহু পুরনো, কড়িকাঠ, মানে চুনসুরকি, টেরাকোটা সব। আর এটা হচ্ছে মন্দিরের সংলগ্ন নাট মন্দির। হ্যাঁ, হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ফিরছি, বাড়ির দিকে ফিরছি। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর
কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেল ট্যুরার রাইডার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দেবেন, তো নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নোটিফিকেশানগুলো পৌঁছে গেলে আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন।